অগ্রক্রয় মামলা বা প্রিয়েনশন মামলা হলো তারাই করতে পারে যেখানে বিক্রি হয়ে গেছে কোনো জমি এবং সেই জমির যে রেজিস্ট্রেশনের সময়সীমা 6 মাস পার হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশন করা 6 মাস পার হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি কেস করতে পারেন। একই দাগের মধ্যে যদি আপনার জমি হয়, প্রথম প্রায়োরিটি তাকে দেওয়া হয়, সে অগ্রক্রয় মামলা করতে পারে। আর দ্বিতীয়ত, যদি একই দাগের মধ্যে কেউ দাবি করলো না, তাহলে পাশের বা পার্শ্ববর্তী দাগের যিনি রয়েছেন উনিও অগ্রক্রয় মামলা করতে পারেন। বলতে পারেন যে আমাকে জানানো হয়নি, আমি জানলে আমি কিনতাম, বিষয়টা কিন্তু তখন তাকেও জানানো হতে পারে। এই যে আগে না জানিয়ে জমি বিক্রি করা, এর জন্যেই কিন্তু অগ্রক্রয় মামলা বা ইংরাজিতে প্রিয়েমশন মামলা এইগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। এগুলোর বিষয় হলো যে আপনার যারা কোশেয়ারার রয়েছে বা একই দাগের মধ্যে যারা রয়েছে তাদেরকে আগে জানাতে হবে তারা জমিটা কিনতে ইচ্ছুক কিনা। কিন্তু আমরা অনেকেই তা না জানিয়ে জমিটা বিক্রি করে দিই। এবার তখন কি পাশের দাগের যারা থাকে তারা যখন জানতে পারে যে জমি বিক্রি হয়ে গেছে, তখন তারা কিন্তু নিজেদের যে ইচ্ছা ওই জমি কেনার, সেই জন্যই আইনে এই সুযোগটা রাখা হয়েছে অগ্রক্রয় মামলা বা প্রিয়েনশন মামলা। এবার অনেকের ক্ষেত্রে আবার মানে দেরি হয়ে যায়, তারা জানতেই পারে না যে জমিটা কবে বিক্রি হয়েছে, হয়তো গোপনে বিক্রি হয়ে গেল, মালিক চেঞ্জ হয়ে গেল, সেগুলো জানতেই পারলো না, ওই মালিক দখলেও নিতে আসলো না, তখন কেউ জানতে পারেনি। পরবর্তী সময় 1 বছর পর বা 1.5 বছর পর এলো, তখনও সমস্যা নেই। 2 বছর হয়ে গেলেও এই মামলা আপনারা চালাতে পারবেন। সেক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট 1963 রয়েছে, তার যে এখানে মানে ক্লজগুলো রয়েছে বা সাব ক্লজগুলো রয়েছে, সেখানে বলা হয়েছে যে আপনার দেরি হওয়ার কারণ সেটা যদি জানিয়ে বিচারপতিকে কনভিন্স করতে পারেন, তাহলে এই মামলা গ্রহণ করতে পারে বিচারপতি। সেক্ষেত্রে আপনার এই প্রিয়েনশন মামলা চলতে পারে। তাই বলে কি প্রিয়েনশন মামলা বা অগ্রক্রয় মামলা করলে আপনি বিনা পয়সায় জমিটা পেয়ে যাবেন? না, তা পাবেন না। ওখানে বর্তমানে যে জমির রেট চলছে বা বাজার রেট চলছে, সেই রেটেই আপনাকে জমিটা কিনতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যাকে বিক্রি করা হয়েছিল সে যদি ওই জমির উপরে কোনো দেখা গেল কনস্ট্রাকশন করে নিল, বাড়িঘর করে নিয়েছে, তাহলে বাড়িঘরের মানে দাম সমেত আপনাকে কিন্তু সেই জমি কিনতে হবে। বা যদি ওই জায়গাটা দেখা গেল কোনো রাস্তা হলো বা কোনো জন্য খরচ করলো উনি, পাঁচিলের জন্য বা কোনো কিছু, তাহলে সেই টাকা সমেত আপনাকে কিন্তু জমিটা কিনতে হবে। তাহলে যিনি কিনেছেন তিনি যত টাকা ওখানে খরচ করছেন কনস্ট্রাকশন করে বা অন্য কিছু করে, তাহলে কিন্তু আপনাকে সেই টাকাটা পরিশোধ করেই জমিটা নিতে